18 বছর পর দেশে ফিরছে হারুন। তার শ্যাম কুচকানো মুখশ্রীতে ছলকাচ্ছে আনন্দের লহর। ছেলে মেয়েদের জন্য বাক্স বন্দি করে এনেছে শত সুখের ভাণ্ডার। বারবার ট্রেনের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখছে এখন কোন স্টেশন। নামবে পোড়াদাহতে। মাত্র তো ট্রেন যাত্রা শুরু করেছে, এখনো অনেকটুকু যাত্রা। যখন ছেলেটার বছর 9 মাস ছিল আর মেয়েটার বয়স 2 বছর, তখন দেশ ছেড়েছিল হারুন। স্ত্রী শামীমাকে আশ্বাস দিয়ে বলেছিল, কাইন্দর না বউ, মাত্র তো 1 বছর, ঘুরলেই শেষ। আমি চইলা আমু খুব জলদি। সেই আশা আর হলো না। শত মাইল দূরের অজানা অচেনা দেশে পাসপোর্ট হারিয়ে ফেলল হারুন। শিক্ষিত সে নয়, দেশ পরিবেশ সবই অচেনা। ফলে আইনের ফাঁদে ভীষণভাবে জড়িয়ে পড়ল। মধ্যপ্রাচ্যের রূঢ় আইনের চোখে ফাঁকি দিয়ে প্রথম কিছু বছর কম ভোগান্তি হয়নি হারুনের। তখনের জামানায় যোগাযোগ এত সহজ ছিল না। মাস পার হয়, বছর পার হয়, হারুনের খোঁজ নেই। স্ত্রী শামীমা পাগলের মতো আচরণ করতে লাগে। যে সুখের আশায় এতটা বিচ্ছেদ, সেই সুখের দেখা নেই। অবশেষে একদিন পাশের বাড়ি রহমত ভর দুপুরে ছুটে আসে। ভাবি, ও ভাবি, হারুন না ফোন দেছে। প্রথমে কানকে বিশ্বাস করতে পারে না শামীমা। কাঁপা হাতে ফোনটি হাতে ধরে, ধরা গলায় অনেক কষ্টে বলে, হ্যালো, কিরাম আছো বউ? নিজেকে আটকাতে পারে না শামীমা, হু হু করে কেঁদে ওঠে। মানুষটির কণ্ঠ 1 বছর পর শুনছে যে। কত শত কথা জমে আছে, অথচ মুখ থেকে যেন কিছুই বের হচ্ছে না, শুধু অশ্রু ঝরছে স্বচ্ছ আঁখিদয় দিয়ে। হারুন অধৈর্য হয়, বলে, কথা কও না কেন? আপনি আইবেন না? বউয়ের আহাজারিতে বুক ফেটে যায়, তবুও খুব কষ্টে বলে, আমু বউ, আমু, খুব জলদি আমু। সেই প্রতিশ্রুতি ক্ষুণ্ণ হয় সময়ের টানে। প্রথম অনেক বছর লুকিয়ে চুরিয়ে বেআইনিভাবে কাজ করতে থাকে হারুন। আয় বেশি নয়, তবে সেই আয় দেশের জন্য অনেক। অবশেষে দেশে আসতে থাকে টাকা। ছেলে মেয়ে বড় হতে থাকে, মেয়েটা স্কুলে ভর্তি হয়। কিন্তু সেই দৃশ্য দেখার মতো সৌভাগ্য হয় না হারুনের। কারণ তার কাছে দুটো পথ, হয় এই মানুষগুলোর সুখ, নয় ওই মানুষগুলোর সাথে কাটানো মুহূর্ত। সুখের লোভে মুহূর্তগুলোকে বিসর্জন দেয় হারুন। বছর দুয়েক বাদে এক শেখের সাথে পরিচয় হয়। পরিচয়টা বেশ অদ্ভুত। শেখের বউ তখন প্রসব যন্ত্রণাতে কাতরাচ্ছিল। হারুনের বন্ধু ট্যাক্সি সেদিন হারুন চালাচ্ছিল। এটা বেআইনি বটে, কিন্তু এই কিছু বছর যাবৎ সে এটাই করছিল। শেখের স্ত্রীকে হাসপাতাল অবধি নিয়ে গেলে জানা যায় তার রক্তের প্রয়োজন। রক্ত শূন্যতায় বাচ্চা এবং মা দুজনেরই বিপদ হতে পারে। ভাগ্যবশত হারুনের সাথে রক্তের গ্রুপ মিলে যায়, ফলে শেখের স্ত্রী এবং বাচ্চা বেঁচে যায় সম্পূর্ণ ভিনদেশি বাঙালির উদারতায়। এই উদারতার দৌলতেই শেখ তাকে পাসপোর্ট জনিত ঝামেলা থেকে মুক্তি পেতে সহায়তা করে। শুধু তাই নয়, তার কাগজপত্রও বানিয়ে দেয় আইনগতভাবে। ধীরে ধীরে সবটা গুছিয়ে নিতে থাকে হারুন। আয় বাড়ে, নিজেকে খুব কষ্টে চালিয়ে সব টাকা দেশে পাঠাতে শুরু করে সে। দেশে জমি কেনে, পাকা বাড়ি হয়। ছেলের পড়াশোনায় যেন কোনো কমতি না থাকে, তাই পার্ট টাইম করতে লাগলো হারুন। এমনও দিন গেছে 22 ঘন্টা ডিউটি দিয়েছে হারুন। মসজিদে ঘুমিয়েছে। রোজার মাস আসছে, মেস ছেড়ে মসজিদেই থাকতো, যেন টাকা খরচ না হয়। দিন শেষে আপন বলতে সেখানের বাঙালি শ্রমিকরাই। খাঁ খাঁ করত তার হৃদয়। ছেলে মেয়ে বউয়ের মুখ দেখতে হাঁপিয়ে উঠল, ঝিমিয়ে আসতো শূন্য হৃদয়। অবশেষে মোবাইল কিনল সে।
ভিডিও করে ছেলে, বউকে দেখতো, কিন্তু সেই সময়টাও ছিল ক্ষীণ। শামিমা মাঝে মাঝে শুধাতো, আইবেন কবে? আমু বউ আমু, তোমার জন্য এখানের স্বর্ণ কিনে আনুম। আপনি আসেন, আপনিই তো আমার স্বর্ণ। ওই নির্জীব সোনা আমার লাগতো না। অবশেষে আজ 18 বছর পর দেশে আসা। মেয়েটার বিয়ে, ছেলে এখন ভার্সিটিতে পড়ে। হারুন বুড়ো হয়েছে, সেই যৌবন আর নেই। চামড়া কুঁচকেছে, বল কমে গিয়েছে, মুখে কাঁচা পাকা দাড়ি, চুলেও ধরেছে পাক। পোড়াদাহ স্টেশনে নামলো সে, সাথে 5টা বড় বড় বাক্স। মেয়ের জন্য বিয়ের সব জিনিস এখানে। কুলিকে করা 500 টাকা দিল সে। এখন যাবার পালা বাড়ি। স্ত্রীকে জানায়নি আজই বাড়ি আসছে। সে জানে আসতে আরও 2 দিন। তর সয়নি যে, আর দূরত্ব। দেশে এখন অরাজকতা, তবুও ট্রেনে করে ছুটে আসা। একটা গাড়িতে করে রওনা দিল বাড়ির পথে। ঝলসানো রোদে মুখের হাসি মলিন হলো না হারুনের। সেই গ্রাম এখন আর গ্রাম নেই। পাকা রাস্তা, বিদ্যুতের খুঁটি, নিজের বাড়ির পথটাও অজানা লাগছে। বাড়ির কাছে আসতেই গাড়ি থেমে গেল। বিয়ে বাড়িতে শুনশান নীরবতা। চকচকে বাড়ি কয়লা পোড়া হয়ে গেছে যেন। থমকে গেল হারুনের কদম, বুকে কামড় পড়ল। মানুষের ভিড় গেট থেকেই। পা এগোতে চাইল না অচেনা ভয়ে। বৃদ্ধ শরীর অসাড় হতে লাগলো। অনেক কষ্টে কদম এগিয়ে নিল সে। ভিড় ঠেলে ভেতরে যেতেই আর্তনাদ কানে আসতে লাগলো। বুক স্তব্ধ হয়ে গেল যখন উঠানে সাদা কাপড়ে মোড়া অনেকগুলো দেহ দেখল। অজানা সেই ভয় কালো রূপ নিয়ে জেঁকে ধরল হৃদয়। হারুনকে দেখে প্রথমে না চিনলেও অবশেষে চিনল পাশের বাড়ির রহমত। কান্না জর্জরিত কণ্ঠে বলে উঠল, হারুন না, আইসোস ভাই? কি কি হয়েছে এখানে? বউ কই? আর ইকরা, আলিফ ওরা কনে? হারুনের আকুল অস্থির কণ্ঠে ডুকরে ওঠে রহমত। কাঁপা আঙুল তোলে উঠানে শায়িত সফেদ কাপড়ে মোড়ানো সেই দেহগুলোর দিকে। গতরাতে বিদ্যুতের তার থেকে আচমকা আগুন ধরে লাইনে। নিমিষেই সেই আগুন ছড়িয়ে যায় প্রতিটি লাইনে। নিবিড় রাতে শান্তির ঘুমেছিল শামিমা আর বাকিরা। যখন ঘুম ভাঙল, পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল বাড়ি। বের হওয়ার মতো পরিস্থিতিও যে ছিল না। সব জায়গায় দাউ দাউ করে জ্বলছিল লেলিহান শিখা। আশেপাশের মানুষ টের পেতে পেতে সময় লাগলো। তারা ছুটে এলো আগুন নেভাতে। দমকল এলো ভোরে, কিন্তু তত সময়ে পুড়ে ছাই হয়ে গেল সুখগুলো। হারুন ধপ করে বসে পড়ল, চোখ ঝাপসা হয়ে গেল। বুক নিংড়ে হাহাকার বের হলো। সশব্দে কান্নায় ভাঙল বৃদ্ধ ঠোঁট। সে ফিরল বটেই, কিন্তু সেই ফেরাটা খুব দেরি হয়ে গেল। যে সুখের তল্লাশে এত কষ্ট, সেই সুখ এখন আগুনের লেলিহান শিখায় ছাই হয়ে বাতাসে মিশে গেছে। পোড়া জ্বলন্ত স্ত্রীর মরদেহের কাছে গিয়ে বিলাপ করতে লাগলো হারুন, বউ, আমি আইছি, আমি ফিরে আইছি বউ, ও বউ, আমি ফিরছি।